নমস্কার। আজকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের স্নেহাশিস ভালোবাসা জানাই। সাথে সাথে আজকে একটি ঐতিহাসিক তাৎপর্য গুরুত্বপূর্ণ দিন। মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে জাতির জনক হিসেবে সবার কাছেই পরিচিত, যাকে সঙ্গে না নিয়ে বেরোলেই যার জীবনটাই তুচ্ছ নগণ্য, সেই গান্ধীজির আজকে জন্মদিন, 157তম জন্মদিবস দিন। তো যেটা দুর্ভাগ্যের বিষয়, ফেসবুকে এত বিজয়ার শুভেচ্ছা ইত্যাদি ইত্যাদিগুলো পোস্ট হয়েছে, দুর্ভাগ্যের বিষয় গান্ধীজিকে নিয়ে সেটা আজকে ততটা চোখে পড়েনি। এটা ঘটনা, ঐতিহাসিক প্রেক্ষাপট প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে ঘূর্ণবাদে, কিন্তু বাঙালির যে পরম্পরা, যে সংস্কৃতি ঐতিহ্য, সেরার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, তাকে নিয়ে কিন্তু সবাই আমরা মেতেছিলাম। প্রকৃতির ঘনঘটা প্রতি মুহূর্তে আপডেট, তাহলেও প্রত্যেক দিন মানুষের ঢল প্রত্যেকটা প্যান্ডেলে, প্রত্যেকটা পুজো মণ্ডপে ভাবা যায় না। কিন্তু আজ বিজয়া দশমীতে সবটাই যেন একটা বিষাদের সুর। প্রত্যেক মুহূর্তে বৃষ্টি পড়ছে অঝোর ঝরে, তার সঙ্গে বজ্রপাত, বিদ্যুৎ। কিন্তু আমার দুঃখের বিষয় যেটা বলা, গান্ধীকে নিয়ে ততটা আজকে সেই চর্বিত হয়নি, আলোচনা হয়নি। গান্ধীকে নিয়ে ইতিহাসের প্রেক্ষাপট যেন কোথায় হারিয়ে যাচ্ছে। অন্তত যারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা অধ্যায়, একটা যুগ, বা যারা অন্তত রাজনীতি করেন, যারা রাজনীতির প্রেক্ষাপটকে আগলে বিভিন্ন চেতনামূলক সচেতনার বিষয়গুলো নিয়ে অনুষ্ঠানে যাদেরকে দিয়ে ফিতা কেটে শুরু হয়, রশ্মি ধরে টেনে কোনো কিছু চালু হয়, সেখানেও কিন্তু গান্ধীকে নিয়ে ততটা বলা হয়নি। বলাকা অবকাশ তাদের মধ্যে সে চেতনায় ছিল কিনা সন্দেহ আছে। গান্ধীকে নিয়ে বর্তমান সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবহাওয়া হওয়া উচিত। কারণ ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে যে সংগ্রাম প্রেক্ষাপট, তাতে গান্ধীর ভূমিকা কম ছিল না। গান্ধীর পূর্ববর্তী যারা, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সিং, অরবিন্দ ঘোষ সহ তারও আগে রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, সহ রামকৃষ্ণ পরমহংসদেব যে গুরু, আরও যে অজস্র যারা ছিল, তাদেরকে নিয়ে কিন্তু আজকে দিনে কিন্তু শুধু এই গান্ধী কথা প্রেক্ষাপটে বলতে গেলে বলতে বাধ্য হচ্ছি। আমরা ছোটোবেলায় যখন মায়ের কোলে কিংবা দাদুর কোলে কিংবা দিদার কোলে ঘুমোতে যেতাম, আজকে বন্ধুর সঙ্গে কথা হয়েছিল, সেখানে একটা গল্প বলতে বলতে ঘুমিয়ে পড়তাম, একটা গান শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়তাম। এখন কিন্তু সে রেওয়াজটা নেই। গল্প গুজবের কোনো প্রেক্ষাপট, গল্প গুজবের কোনো বার্তাই নেই। কি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়, মোবাইল দেখতে দেখতে এটা করে ফেল। আর টিভির পর্দায় কিন্তু কার্টুনের দিকে সে আকর্ষণ নেই। সমূহ ক্ষেত্রে মোবাইল মোবাইল মোবাইল। ধন্যবাদ। আমার টিভিটাকে, আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করব না। আমার প্রণম্য আজ শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা বড়দেরকে, ছোটদের স্নেহাশিস ভালোবাসা, এবং সাথে সাথে জাতির জনক মহাত্মা গান্ধী, যার আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধীর 157তম জন্মদিবস, তাকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ধন্যবাদ। টাটা।